আমার জীবনরথের সারথী পরম দয়াল পরম প্রেমা শ্রী ঠাকুরের চরণে জানাই হাতে করি প্রণাম। জানাই জগৎলক্ষ্মী জগৎজননী শ্রী পরমার চরণে প্রণাম। কীর্তিদেব বাসুদেব বর্ধমার চরণে প্রণাম। বাসুদেবের চরণে ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আজ এক বিশেষ আলোচনা জন্মান্তর বাদ। ঠাকুর এই জন্মান্তর বাদ সম্পর্কে আমাদেরকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে শরীর ছেড়ে যায় জীবন, জন্মে আবার সেই স্থানে সেইভাবে পথ পায়। যখন মানুষ যখন মৃত্যুবরণ করে, সে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সেই ভাবে ভাবিত হয়ে পুনরায় আবার সে জন্ম লাভ করে। ঠাকুরের কাছে এক দাদা গিয়ে বলছেন, ঠাকুর শুনেছি নাকি যদি কোনো মানুষ ইষ্টকে মাথায় নিয়ে চলে, সৎসঙ্গের আশ্রয়ে চলে, সৎভাবে জীবন যাপন করে এবং সদ্গুরু আশ্রয় গ্রহণ করে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ঠাকুর বললেন, 14 পুরুষ কিরে? ত্রিকোটিকুল উদ্ধার হয়ে যায়। ত্রিকোটিকুল অর্থাৎ তার বংশের আর কোনো সমস্যা থাকে না। শাস্ত্রে বলা, ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদ, মন্ত্রমূলং গুরুবাক্য, মোক্ষমূলং গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব না। একই জন্মে দুটি জীবন কেমন করে হয়? পরম পিতার কৃপা হলে সবই সম্ভব হয়। একই জন্মেও আমরা দুটি জীবন লাভ করতে পারি। সে কেমন? শাস্ত্রীর বলা, জন্ম না যায়তে শূদ্র, সংস্কারও দিদিচ্যতে। আমরা প্রত্যেকেই যখন জন্ম লাভ করছি, তখন আমরা কিন্তু প্রত্যেকেই শূদ্র। যখনই আমরা সংস্কার পালন করে, যখন উপনয়ন সংস্কারে আবদ্ধ হই, উপনয়ন সংস্কার পালন করি, তখন কিন্তু আমরা আমাদের বৈশ্য, শূদ্র, বিপ্র, ক্ষত্রিয় এই 4টি বর্ণ আমরা সঠিকভাবে শিক্ষিত লাভ করি। ঠাকুর বলছেন, মানুষের কর্মফল মানুষকে বিভিন্নভাবে পরবর্তী জন্মে আবার তাকে সাহায্য করে জন্ম লাভের জন্য। তিনি বললেন, আগের যত কর্ম করা প্রসব করে ফল, ধায়ে সদা জীবের পিছে দিয়ে বলা বল। আগের জন্মের কর্মফল মানুষের পেছনে পরবর্তী জন্মের জন্য সাহায্য করে। আর ইহকালে কর্মীরা যা উন্নতি আর অবনতি, সেই ফলে তোর কর্মী স্থির, পরকালে তোর গতি। আমরা ইহজন্মে যেভাবে জীবনকে অতিবাহিত করব, আমাদের পরজন্ম সেইভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে। সাধন ভজনের মধ্য দিয়ে তাকে পেতে হবে, তার আচরণের মধ্য দিয়ে। ঠাকুর তোমার দাঁড়িয়ে আছেন ভব নদীর এপারে ও ওপারে, নেতারা তুই আপন করে অভ্যাস আচার ব্যবহারে। আমাকে তার কথাগুলো নিজের জীবনে বাস্তবে অভ্যাস এবং আচার ব্যবহারের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে। আমি তখনই পরবারে গিয়ে আবার তার সান্নিধ্য লাভ করতে পারবো। শ্রী ঠাকুর বললেন, গুরুর দয়ায় নয় বিনীত, দাবির তোড়ে গুরুর খায়, গুরুর স্বার্থে অন্ধ বধির, শকুঞ্জনী তারাই পায়। তিনি একথা বললেন বাণীর মাধ্যমে। গুরুর দয়া যে অনুভব করে না, গুরুর দয়া যে বিনীত হয় না, দাবি তোড়ে সে গুরুর খায়, গুরুর স্বার্থ সে কখনো দিন দেখে না, সে পরবর্তী জন্মে শকুন হয়ে জন্মগ্রহণ করে। তিনি বলেছেন, এই জন্মান্তর বাদের কথা শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অর্জুনকে, অর্জুন তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমিও মানুষ, আমিও মানুষ, কিন্তু তুমি যা জানো না আমি তা জানি। তিনি বললেন, বহুনি জন্মানি ব্যক্তানি তব চ মম চ। তোমার আমার বহু জন্ম ব্যতীত হয়ে গেছে, কিন্তু তুমি যা জানো না আমি তা জানি। তুমি যা দেখো না আমি তা দেখি। স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বললেন যে তোমার মধ্যে আমার পার্থক্য এটা। তাই আমরা পরম দয়ালের কথা অনুসরণ করে, তারই পথ অনুধাবন করে আমরা এগিয়ে যাব। তার সেই দিশা
সদ্গুরু শরণাপন্ন হও, স্বনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই উন্নয়ন ইহকালের উন্নয়ন, পরকালের উন্নয়ন। ঠাকুরের কাছে জিজ্ঞাসা করে হয়েছিল, ঠাকুর, আমরা যে সাত্বিক আহার করি, নিষ্ঠাভাবে আচরণ করি, নিষ্ঠাভাবে চলি, আমাদের পরবর্তী জন্মে কি কোনো নিম্নজনিতে জন্মগ্রহণ হবে? ঠাকুর বললেন, যারা নিষ্ঠাভাবে শুদ্ধ সদাচারভাবে জীবন অতিবাহিত করবে, যজন আদনিষ্ঠবিদ মাধ্যমে জীবনকে চালিয়ে নিয়ে যাবে, তারা পরবর্তী জন্মে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে, কোনো নিষ্ঠাবান ভক্তের গৃহে তার জন্ম হবে। এই পরম দয়ালের কথা। যতই যাই করি না কেন, মৃত্যুকে আমরা ভয় পাই, কিন্তু ঠাকুর আমাদেরকে সেই মৃত্যুকে ভয়ের থেকে নির্ভয় করে দিলেন। তিনি আমাদেরকে বললেন, মরো না, মেরো না, আরও তো মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা সেই অমৃতের সাধনা করি, অমৃতের পথে চলার চেষ্টা করি। শুনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী আমি জেনেছি তাহারে, জ্যোতির্ময় আধারের পারে, তার পথ চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাই। তিনি হচ্ছেন সেই জ্যোতির্ময় পুরুষ। আমরা তার পথ চেয়ে আমরা এগিয়ে যাব, এই হচ্ছে আমাদের পূর্ণ প্রার্থনা, আমাদের জীবনের মূল উদ্দেশ্য। সবার কাছে আমি বার্তা পরিবেশন করলাম। সবাই জীবনকে ইষ্টময় করে তুলুন। সবার শান্তি স্বস্তি পরম পিতার চরণে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবনকে সুন্দরের পথে এগিয়ে নিয়ে যান, এই প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।